আল্লাহর ওলি শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতি বছর হজ করতে মক্কায় যাই, প্রতি বছর হজ করতে মক্কায় যাই। কাবা ঘরে মাকাম ইব্রাহিমের পাশে দেখি একটা লোক দুইটা পা নাই, প্রতি বছর বসে বসে কান্না করে আর বলে, আল্লাহ জানি গো তুমি আমারে ক্ষমা করবা না। এইভাবে কান্না করে জোয়ান মানুষ প্রতি বছর হজের মৌসুমে মাকামি ইব্রাহিমের পাশে দুটা পা কাটা অবস্থায় কান্না করে। আল্লাহর ওলি শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক প্রতি বছর হজে আসার পরে দেখি তুমি এইভাবে কান্না কেন করো রে? যুবক বলে, হুজুর বলিয়া কোনো লাভ নাই, বহু লোকের কাছে বলেছি কোনো ফায়দা হয় না। উনি বলিয়া দেখো, আমার কাছে বলে কোনো ফায়দা হতে পারে। কয় কি? হুজুর শুনেন গো, আমার বাবা ছিল একজন কাটুরি, আমার বাবা ছিল একজন কাটুরি। আমার বাবা বিয়ে করার পরে আমি যখন আমার মায়ের পেটে গিয়েছি, আমার কাটুরি বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। কাটুরি বাবাই পৃথিবীতে। তখন আমার মা মানুষের বাড়ি কাজ করে করে, মানুষের বাড়ি কাজ করে করে জীবন রক্ষা করেছে। আমি যেদিন পৃথিবীতে এসেছি আমার মা কত কষ্ট করেছে, মানুষের বাড়ি কাজ করিয়া আমাকে লালন পালন করেছে, আমাকে বড় বানাইছে। আমি যখন বড় হইয়া কাঠ কাটতে শিখলাম, কাঠ কাটতে শিখলাম, নিজে জঙ্গলে যখন কাঠ কাটতে গেলাম, মাকে বললাম, মা আর মানুষের বাড়ি কাজ করা লাগবে না, আমি নিজে ইনকাম করে তোমাকে খাওয়াবো। ওগো আল্লাহর ওলি, এই কিছুদিন চলতেছে আমি ইনকাম করি। আমার মার ইচ্ছা হলো আমাকে একটা বিয়ে করাবি। প্রত্যেক মা বাবা চায় ছেলেটা বড় হবে, চাকরি করবে, বিয়ে করাবে। 25 বছর পর্যন্ত মা বাবা আঁকড়িয়া ধরে রাখিনি, তারপরে চাকরি হলে একটা বিয়ে করাবে, আর আমার এসে মা বাবা থাকবে, সন্তানকে সম্পত্তি বুঝায় দিবে, দায়িত্ব সন্তান পালন করবে। বুড়া বয়সে বাবা মা সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়। যুবকরে, যুবক পায়ে ধরে বলে যায়, তুমি একদিন বুড়ো হইবা, এই জোয়ানি জীবন আর জোয়ানি জীবন থাকবে না রে। যদি থাকতো তোমার বাবা বুড়া হইতো না রে। ইমাম গাজ্জালি বলে, লক্ষ্মী গাছে তাকায় দেখো, দেখো তোমার কাঁচা দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে, আর চামড়া নাই, ঢিল হয়ে গেছে। আম গাছে আম পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে দুনিয়া তাখার জাগা না রে। দুনিয়া কি না বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ডেকে বলে, আল্লাহর ওলি আমি যখন কাঠ কাটতে শিখলাম, আমার মা ইচ্ছা করলো আমার একটা বিয়ে করাবে। আমার মা নিজে পছন্দ করিয়া আমার একটা বিয়ে করাইছে। বিয়ে করার পরে কিছুদিন চলেছে আমার মা আর আমার বিবি মিলেমিশে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমার মা আর আমার বিবি ঝগড়া লেগে যায়। শাশুড়ি আর বউ ঝগড়া লাগেনি? আপনাদের এলাকায় লাগেনি? লাগতো না। শাশুড়ি আছে নিজের মেয়ে 17 জাত খাইলে অসুবিধা নাই, পোলার বউ 2 জাত খাইলে কয় এটা 2 অত্তা খাইতো কথা কয়। ছেলের যদি 3 জাত খায়, কইটারি বড়ই খায়, আপেল খায়, তেঁতুই খায়, এটা আমার পোলারও খাইব, আমারও খাইব। আর নিজের মেয়ে 17 জাত খাইলো বেটির মাথা ব্যথা আছে কি না? অনেক বউ আছে নিজের মারে খাওয়ার জন্য পাগল হয়ে যায়, শাশুড়ি দেখলে গাল ফুলাইয়া দৌড়। নিজের বাড়ি মেহমান দেখলে কি খাওয়াইব আনন্দ করে, স্বামীর বাড়ি মেহমান দেখলে বেটি গুসায় বেড়া গোড়া ভাঙে না। আছে কি না? এগুলা গুনার কাজ। এই জন্য মা বোন আপনারা চালাক, একটু চালাকি না করলে সংসার হয় না। হয়নি? এক জায়গায় বউ কইতো শাশুড়ি বেশি খায়, শাশুড়ি কইতো বউ বেশি খায়। ঝগড়া লাগে একদিন রান্না বান্না বন্ধ হয়ে গেছে না, শাশুড়ির পেটে কিদা লাগছে, বেরি নিজেকে পাকাইছে পাকের ঘরে।
ভাত আর তরকারি নিয়ে পাকের করে খাইতাম, বউরে খাওয়াই না, কয়েকদিন হয়ে গেছে। শরম না নেই? গেছে গা বেটি ভাত আর তরকারি লইয়া ফাট খেতে আইল। আইল কয় না লাইল কয়? আইল কয়। হ্যাঁ, আমরাও আইল কয়, অনেক জায়গা আবার লাইল কয়। আমি আবার আইলো বুঝি, লাইলো বুঝি। বেটি ফাট খেতে আইলো, গেছে পরে ভাত খাইতেছে, ছেলের বউ খিদা, ভাত তরকারি নিয়ে আইয়া দেখি কেন ভাত তরকারি, আমিও খাই না ভাত আর তরকারি না, আমার যে হরি যে গরম হরি লইব, দেখো ভাত আর তরকারি লিয়ে আমি যাই ফাট খেতে আইল। বেটি ভাত আর তরকারি বা হাতে নিয়ে ফাট খেতে আইলো, গেছে আর গে দেখে হরি সামনে মুখামুখি হয়ে গেছে গা। কি হয়ে গেছে গা? এখন শরম না? বউ আসিল সালাক, বউ আম্মা আজকে 3 দিন ধরে খান না, তোরা ভাত আর তরকারি নিয়ে আসছেন, আপনার জন্য একটু এক্সট্রা ভাত আর তরকারি নিয়ে আসছে। কে নিয়ে আসছি? কয় আমার আলাদা ভাত তরকারি আছে। শাশুড়ি মনে মনে কয় 3 দিন ধরে ফুলার বড় খাওয়াই না, আর সে নিজে না খাই আমার লে আবার নিয়ে আসে। ইবুও খাইতো না, কে খাইতো? তুমিও খাও, আমিও খাই, জনমের খানি খাই। কি খানি খায়? এই জন্য কিছু চালাকি করতে কথা বলেন, ঠিক কিনা? ওই কাটুরি ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আমার বিবি আর আমার মা ঝগড়া লেগে যাও। একদিন আমি জঙ্গলে কাঠ কাটতে যাব, বিবিকে বলেছি, বিবিরে দুপুর বেলার খাবারটা আমাকে জঙ্গলে পাঠায় দিও। আমি মধ্যাহ্ন সময় খাবারের অপেক্ষা করলাম, কেউ খাবার নিয়ে আসলো না। বিকাল হওয়ার পরে বাড়ি ফিরিয়া বললাম, বিবি ও আমার বিবি, আমার খাবার দেখি জঙ্গলে পাঠাইলা না। কই শুনো স্বামী, তোমার মায়ের সাথে আজকে আমার ঝগড়া হয়েছে, আজকে আমার ঝগড়া হয়েছে। আমি দরকারি কথা বলতেছি, ভালো করে শুনে নাও। শান্তি প্রতিষ্ঠিত করতে হবে সমাজে, শান্তি যদি না হয় সমাজে জান্নাত বাবা কামাই করতে পারবা না রে। ঠিক ওই কাটুরি বলে, আল্লাহর ওলি আমার বিবি ডেকে বলেন, ওগো স্বামী, তোমার মার সাথে আমার ঝগড়া লেগেছে। তোমার মা এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে থাকবো না। আর যদি আমাকে রাখতে চাও, তোমার মাকে রাখতে পারবা না, তোমার মাকে রাখতে পারবা না। যুবক বলেন, আল্লাহর ওলি, শয়তান আমার ঘাড়ে বসে গেছে, খিদার যন্ত্রণায় আমি কাঠ কাটিয়ে আসছি। আমি রাগ করিয়া আমার মার কাছে গেলাম, যাই দেখি মা শীতের দিন আগুনের কাছে হাতগুলা গরম করতেছে বসে বসে। শীতের দিন আমার জনম দুঃখিনী মা আগুনের কাছে হাতগুলা গরম করতেছে। আমি নাফরমান, পা দিয়া লাথি মেরে মাকে আগুনে ফেলে দিছি। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার মা আগুনে ঘুরতেছে দেখে বলে, আল্লাহর ওলি, কিছুক্ষণ পরে আমার হুঁশ আসলো, কার কথা কারে আমি লাথি মারলাম, কার কথা আমি লাথি মারলাম? যে আমার মা আমার পেটে বহন করে নিজে ইনকাম নিজে করে খাইছে। আমি পৃথিবীতে আসার পরে মা নিজে ইনকাম করে নিজেও জীবন বাঁচাইছে, আমারও জীবনটা বাঁচাইছে। আজকে বড় হই আমার ইনকাম করি, আমার মা পছন্দ করে বিয়ে করেছে। আমি কি করলাম, দৌড়াইয়া মাকে উঠেছে টান দিয়ে, উঠে দেখে মা না, মা পৃথিবী থেকে চির বিদায় হয়ে গেছে। মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে রে। ওগো আল্লাহর ওলি, তখন আমার বিবির 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি। আমি তখন বুঝি নাই কার কথা আমি কার লাথি মারছি। আমার বিবির 3টা তালাক দিয়ে আমি বিদায় দিয়েছি। তারপর অন্তরে শান্তি লাগে না, ভালো লাগে না। কি করব, যে পা দিয়ে আমার লাথি মারছি, ওই পা নিজে নিজে আমি কেটে ফেলছি। ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি শিবলি নুমানি, এরপরে শান্তি লাগে না। শুনেছি মাকামে ইব্রাহিমের পাশে আল্লাহ দোয়া কবুল করে গো, মাকামে ইব্রাহিমের পাশে মালিক দোয়া কবুল করে।
এই জন্য আমি প্রতি বছর অশেষ সময় মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে কান্না করি আর বলি, জানি গো আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। আল্লাহর ওলি শিবলি নৌমানি মুরাকাবায় বসে গেলেন, আল্লাহর সাথে এলহাম হয়ে গেল। আল্লাহকে বলেন, আল্লাহ তারা কি তুমি ক্ষমা করবা না? আল্লাহ কই, শিবলি রে, এ শিবলি জানিয়া রাখো, ওই না ফরমান তার সারা জীবন নয়, আমি যদি কিয়ামত পর্যন্ত তার আমি হায়াত দিয়ে দিই, কিয়ামত পর্যন্ত আমি যদি তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিই, আর সে যদি মাকাম ইব্রাহিমের পাশে কিয়ামত পর্যন্ত কান্না করে, আমি আল্লাহ তারে ক্ষমা করব না রে। কি করবে না? আল্লাহ কয়, তারে যদি আমি কিয়ামত পর্যন্ত সময় দেই আর সেই সময় পরিমাণ মাকাম ইব্রাহিমের পাশে কান্না করি, আমি তারে ক্ষমা করব। কেমনে ক্ষমা হবে? আল্লাহ বললেন, তার মা যদি ক্ষমা করে, তার মা যদি ক্ষমা করে, তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, নতবা কিয়ামত পর্যন্ত কান্না করলে আমি মাফ করব না রে। আল্লাহর শিবলি নুমানি বলে, ও যুবক, মাকাম ইব্রাহিমের পাশে কান্না করে কোনো ফায়দা হবে না, চলো তোমার মার কবরের পাশে আল্লাহর ওলি হলে কবরের মাইতের সাথে এলহাম করতে পারে। উনি এলহাম করে মার ছেলের যোগাযোগ লাগাই দিছে। মার অন্তর বড় দয়ালু, লাগাইতে দেরি, মা ক্ষমা করতে দেরি করে নাই। তাহলে ওই ছেলে তো একটা সুযোগ পেয়েছ, তুমি আমি এই সুযোগ পাবো না তো? তাহলে দুনিয়ায় থাকতে মা বাবার কাছ থেকে মাফ নিতে হবে। নবীজি বলেছেন, এ আমার উম্মত, মা বাবার জন্য কোনো কষ্ট যদি করো, কোনো কষ্টের কাজ যদি করো, মার কাছে বলিও না, মা তোমার জন্য এই কষ্টটা আমি করছি। মনে করো ঢাকা থেকে সিলেট আসবা, মার সাথে ঈদ করার জন্য সিলেট আসবা, ঢাকা চাকরি করো, আসার সময় ট্রেনের টিকিট পাও নাই, ট্রেনের ডান্ডা ধরিয়া বাবাজি সিলেটে আসবা মা বাবার সাথে ঈদ করার জন্য। তখন বলিও না, মা তোমার সাথে ঈদ করতে আমি এত কষ্ট করে এসেছি। এই কথা বলিও না, মা তোমার জন্য রাত ঘুমাইতে পারি নাই, তোমাকে হাসপাতাল নিতে আমি খাবার খেতে পারি নাই, মারে তোমাকে এই দিতে আমি এই কষ্ট করেছি। নবী কয়, খবরদার, মা বাবার সাথে মা বাবার সেবা করতে যে তোমার কষ্ট হয়েছে, এই সামান্য কষ্ট আর দুঃখের কথা রে মার সাথে শেয়ার করিও না। কারণ তোমার মা তোমাকে পেটে বহনের কষ্টের কথা শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা শেয়ার করে নাই, দুধ পানের কষ্টের কথা শেয়ার করে নাই। নবী কয়, খবরদার, সামান্য মা বাবার জন্য কষ্ট করে শেয়ার করিও না রে। ঠিক কিনা বলুন? আমরা কয় হাঁটতাম না, দিতাম না, দিছি বত্তা, আর কি খাবার কথা কয়, আমি দেখালি 1 লাখ হইতাম, আমার বাইর বাড়ো আছে কি না? ছেলে হইয়া মারে মার দে, কয় ছেলে বাপ নাকি 1 বাটো খাইতো, মা খাইতো আরেক পোলায় কয়, বাপে তো হেরে বেশি দিছে, আমি কেড়ে খাওয়াইতাম, দুজন হের বাড়ি, কয় কি না? তাহলে এই সময় মা বাপ খুব বেখায়দা করে, লজ্জিত হয়, তারা শরম পায়, এত সম্পদ দিলাম, লালন পালন করলাম, আজকে আমারে কেউ নিতে চায়, ধাক্কা ধাক্কা করে। বিচার করলে বুঝা যায় কথা করে, ঠিক কিনা? যারা বিচার আচার করে তারা জানে এই স্বভাব সমাজের সন্তানেরা আছে কি না? ওরা আগাছা সমাজের কোনো দায়িত্বশীল ব্যক্তি না। বাইরে আমার খেয়াল করে ভালো করে, বাবাজি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব বিয়ে করেছে, ওনার বিবি ওনারে ভালোবাসে, উনি ওনার বিবিরে ভালোবাসে, কিন্তু ওনার বাবা ওমর বলে, এই আমার ছেলে আব্দুল্লাহ, যদি আমারে খুশি করতে চাও তোমার বিবিরে তালাক দিয়ে দাও। ওই আব্দুল্লাহ ইবনে ওমর নবীর কাছে আসে, এখন নবীজি গো, আমার বিবি আমারে ভালোবাসে, আমি আমার বিবিরে ভালোবাসি, কিন্তু আমার বাবা ওমর বলে তারে নাকি তালাক দিয়ে দিলে সে খুশি হয়ে যাবে, না দিলে সে বেজার হবে। নবীজি কি করব? বাবারে খুশি করব না বেজার করব? নবী বলেন, যাও যাও, এই বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও,
তোমার বিবি তালাক দেয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। সুবহানাল্লাহ। আমার কথা কি আবার 1 2 3 কইল, আমি 3 কোয়ালে কইছি না, সারা দেওয়ার কথা কইছি, জি না। গুরুত্ব বোঝানোর জন্য কইছি। মায়ের কথা বিবি সারা যায়, বিবির কথা মা বাপ সারা যায়। এ কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি তালাক দেওয়ার কথা আমি করছি না, জি না। আপনি সমঝোতা করবেন। তবে অবশ্যই মা বাপকে আমার রাখতেই হবে, অবশ্যই মা বাপকে কি এই বিষয়ে কোনো সার নাই। ভাইরা আমার খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক যুবক তার বৃদ্ধা মাকে কাঁধে উঠাইয়া কাবা ঘর তাওয়াফ করাইছি, হজের কাজ করেছি, আরাফার মাঠে গিয়েছি, কুরবানির কাজ করেছে হজের মৌসুমে। হজের কাজ কমপ্লিট করে বলতেছি, আমি আমার মায়ের হক আদায় করে দিছি, আমি আমার মায়ের হক আদায় করে দিছি। আব্দুল্লাহ ইবনে ওমর কো, যুবক কি বলো? আমি আমার মাকে নিয়ে হজের সব কাজ কমপ্লিট করেছি, মাকে কাঁধে উঠায় উঠায় সব কাবাঘর তাওয়াফ করেছি, আমি সাফা মারওয়া দৌড়া দৌড়ে করেছি আমার মাকে কাঁধে উঠাইয়া, আমি আমার মায়ের হক আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, এ যুবক, সামান্য একটা হজের কাজ করি মাকে কাঁধে উঠে বলো হক আদায় করেছো? তুমি কোনো যন্ত্রণায় পড়লে, তোমার কোনো অসুস্থ হলে, তোমার কোনো বিপদ আসলে মা দে কষ্ট পায়, কইতো আহ আল্লাহ আমার ছেলেটাকে তুমি বিপদ থেকে মুক্তি দাও। মার আহ ওই ভালোবাসার ওজন তুমি দিতে পারো নাই। মার দে আহ এই ভালোবাসার মূল্যটা তুমি দিতে পারো। বনি সালমা গোত্রের যুবক ছেলে, বনি সালমা গোত্রের যুবক ছেলে ডেকে বলে, নবীজি, কত মানুষ মা আছে মা বলে ডাকে, বাপ আছে বাপ বলে ডাকে, নবীজি আমার মা নাই, আমার বাপ নাই গো নবীজি, মা বাবার খেদমতের সুযোগ আসেনি। এতক্ষণ কইছি যাদের মা বাবা আছে, এখন যাদের নাই তারারও খেদমতের দরজা খোলা আছে। যেমন আজকে মাসুদ মিয়া সাহেব, লন্ডনী সাহেব আজকে বাবার ইসারে সবের মাহফিল করতেছে, কথা বলো, সুযোগ আছে কি না? সুযোগ আছে, সুযোগগুলো বলতেছি। বনি সালমা গোত্রের যুবক ছেলে বলেছিল, ও নবীজি, কত মানুষ মা বলে ডাকে, বাপ বলে ডাকে গো, কত ছেলে বাবা গরিব ছিল, বাড়ি বিক্রি করে বিদেশ পাঠিয়েছে, আর বিদেশ থাকতে থাকতে বাপ মরে গেছে, মাটাও বিদায় হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আসছি, মাও নাই বাপও নাই। একসময় পকেটের টাকা ছিল না, মা বাপ ছিল, আজকে টাকার অভাব নাই, মাও নাই বাপও নাই। বনি সালমা গোত্রের যুবক ছেলে ডেকে বলে, নবী গো, আমার মা নাই, আমার বাপ নাই, খেদমতের দরজা খোলা আসেনি। নবী 5টা খেদমতের কথা বলেছেন, 5টা খেদমতের কথা বলেছেন, যেগুলা খেদমত করলে, একটা খেদমত করলে একটা কবুল হজের সওয়াব আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে সেবা করলে যে সওয়াব হতো ওই সওয়াব পাওয়া। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর সেবা হলো, নবীজি বলেন, তোমার মা বাবা মরে গেছে, 1 নম্বর খেদমত উম্মত, তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ কোরআনে দোয়া শিখাইছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। মা বাবার জন্য দোয়া করলে আমার আল্লাহ খেদমতের সওয়াব দান করবি। দোয়া করুন না, কথা বল, খুব কম লোকই কম কথা বল, কম লোকই কি? কোরআন কারিমে আল্লাহ বলেছেন, তোমরা আমার ইবাদত করো, তোমার মা বাবার ইবাদত করো। তাফসীর ওয়ালারা বলেছেন, আল্লাহর ইবাদত কেমনে, মা বাবার ইবাদত কেমনে?
বলেছেন 5 বেলা নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, আর 5 বেলা ফরজ নামাজের পরে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হয়ে যাবে। এই সময় দোয়া কবুলের সময়, দোয়া কি কবুলের সময়। যুবক ছেলে বলেছিল, এক বৃদ্ধা নবীর কাছে বলেছিল, ও নবীজি, নবীজি গো, এক সময় আমার পকেট ভারী ছিল, আমার দেহে শক্তি ছিল, আজকে আমার পকেট পাতলা, আমার ছেলের পকেট ভারী, আমার শরীর দুর্বল, আমার ছেলের শরীর সবল। একসময় আমি ছিলাম সবল, আমার ছেলে দুর্বল, আমি ছিলাম পকেট ভর্তি টাকা, আমার ছেলের পকেট ছিল খালি। আজকে নবীজি আমি খাওয়াইছি, কিন্তু সে এখন আমারে খাওয়ায় না, তার পকেটে টাকা আছে, খরচ করে না। নবীজি বিচার চাই। মায়ের নবী যুবককে ডাকি, এক যুবক শুনে নাও, শুনেছি তুমি নাকি তোমার মা বাবাকে খাওয়ায় না। খবরদার হে যুবক, তোমার জান আর মালের মালিক পিতা মাতাম, তোমার জান তোমার মাল এর মালিক পিতা মাতাম। তোমার বাবা যদি কষ্ট করে না খাওয়ায় তুই জীবন পাইত না, মাল বানাইতে পারত না, মা পেটে বহন না করলে জীবনটা পাইত না। মা বাবা তোমার জীবন, তোমার মাল আর জানের মালিক। যাও জান আর মাল দিয়ে মা বাবার সেবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর সেবা হলো, নবীজি বলেন, এই আমার উম্মতেরা, তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহু আকবার বলেন না, বলেন আল্লাহ, আমার মা বাবা আমাকে লালন পালন করতে, ইনকাম করতে, সীমানা ঠিক করতে, ঘর বানাইতে, দুনিয়া চলতে যাইয়া কত গুনাহ কামাই করে কবরে গিয়েছে। আল্লাহ গো, আমার মা বাবার গুনাহ আমি মাফ চাই। নবীজি বলেন, যে সন্তান তা মা বাবার জন্য মাফ চাবে, আল্লাহ খুশি হইয়া মা বাবাকে ক্ষমা করে দিবে, ওই সন্তানের জীবনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে গুনাহ মাফ চাই না? হ্যাঁ, চাইনি, চাইবেন। এটা আমরা দায়িত্ব, এটা আমরা কি বাবাজি। 3 নম্বর, মা বাবা যদি কোনো ওসিয়ত করে, কোনো ঋণ থাকে, কোনো ওসিয়ত থাকলে পূরণ করবেন, কোনো ঋণ থাকলে বাবা পরিশোধ করবেন। আল্লাহ নবী কোনো জানাজায় গেলে বলতেন, তার কাছে কার পাওনা আছে, কার কাছে কার পাওনা আছে। বলতো হুজুর আমি পাই, আমি পাই। নবী বলতেন, তার গার্জেন আছে কে, জামিনদার হো। জামিনদার হলে নবী নামাজ পড়াতেন। কেউ গার্জেন জামিনদার না হলে আমার দিনে নবী নিজে ঋণের জামিনদার হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কারণ ঋণ নিয়ে কবরে গেলে আযাব, ঋণ নিয়ে কবরে গেলে কি হইব? এটা তো সে বলে আল্লাহুম্মা। ভাইরা আমার খেয়াল করেন, কারো বাবা যদি মরে যায়, মা মরে যায়, মা বাবা ঋণ আগে আদায় করবা, মা বাবা ঋণ আগে আদায় করবা। বাবা শাস্ত্রলে চা খাইতো, গিয়ে বলবা, চাচু আমার বাবার কাছে কোনো পাওনা আসেনি। তোমার বাবা যাদের সাথে চলতো তাদেরকে বলবা, বাবার কাছে কোনো পাওনা আসেনি। তোমার মায়ের সাথে যারা চলে তাদেরকে বলবা, মাগো তোমার কাছে কি আমার মার কোনো পাওনা দাওনা আসেনি, বলো আমি পরিশোধ করব। এটা পরিশোধ করা সন্তানের খেদমত, সন্তানের জন্য ইবাদত, সন্তানের জন্য নেকির কাজ। বাবাজি, কারো যদি কারো সম্পদ মারিয়া তাও না রাখিয়া কবরে চলে যায়, হাসরের দিন 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে না হবে। কয়শো রাকাত? 3 পয়সার বিনিময়। কয় পয়সা? নবীজি বলেছিলেন, হে সাহাবীরা, হাসরের মাঠে সবচেয়ে ধনী কে, সবচেয়ে গরিব কে? সাহাবী বলেছিলেন, নবী, যার নেকি বেশি সে ধনী, যার নেকি কম সে গরিব। নবী বলেন, না না, হাসরের দিনে সবচেয়ে বেশি গরিব হবে যার মধ্যে হজের সওয়াব আছে, জাকাতের সওয়াব আছে, ফিতরার সওয়াব আছে, দানের সওয়াব আছে, নেকির অভাব নাই, নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, কিন্তু একটা দোষ ছিল, মানুষের পাওনা দিত না। সে সবচেয়ে বেশি গরিব হাসরের মাঠে হবে, সে সবচেয়ে বেশি হাসরের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। কেমনে বোঝানো? কেমনে
এক বেটা সুদের উপর 1 লাখ টাকা নিয়েছে, 100 মন দাম। এরকম সুৎকুর আছে না নেই? সমাজে আছে না নেই? এবার ব্যাংক থেকে নিলে কত কিছু লাগে, আমার পাবলিক দেওয়া ও কুস্তুই লাগে না, কথা আছে কি না? এবারে 100 মন দান নিছে, ফসলের সময় 100 মন দান দিব, এবারে 90 মন দান হয়েছে, দানের স্তূপ করছে বিশাল বড়। এখন মাপিয়া দিতেছে, দিতে দিতে 90 মন দাঁড়াইছে, আরো 10 মন বাকি। আরেকজনের বস্তা লিয়ে খারাপ, আমার 10 মন দেব। এখন ভাই দান তো আর নাই, দান নাই, আমি কি করতাম? কিন্তু আমার দোষ না, তুমি দান দেওয়ার কথা, আমার দান দাও, দিতে পারবো না। আগলা ভাই আর গুরু ডেনে কথা জোর থাকলে নিয়ে গেল, আমি গুরু নিয়ে গেছে না। পাশের করে বেটা দানই করছে, আর হে দান করিয়া করছিল ঠিক মানুষকে দেখাইছে। আপনি এখন যে করছিল না হে বেশি ক্ষতিগ্রস্ত, না যে করছিল মানুষকে দেখাইছে হে বেশি ক্ষতিগ্রস্ত, কথা হয় না? যে করছিল হে বেশি ক্ষতিগ্রস্ত, যে করছে না বেটা আই তুই কিতা যাই তুই, হ্যাঁ যে করছিল হে বেশি ঠিক। যে ব্যাপার নেকি করে নাই, হাসরের মাঠে যার হবে কি আর যাবে কি? হাসরের মাটি দুনিয়া যারা নেকি করে গিয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা মানুষের পাওনা আদায় করে নাই তারার নামে আল্লাহর আদালতে মামলা দিবি, বলবে আল্লাহ গো আমার কাছ থেকে ধার নিয়েছিল, টাকা পরিশোধ করে নাই, এই টাকা দেয় নাই। আমার কাছ থেকে লেপ নিয়েছিল, টাকা দেয় নাই। আমার কাছ থেকে বাজার সদাই করেছিল, টাকা দেয় নাই, আমি টাকা ফেরত চাই। আল্লাহ বলবেন তার টাকা ফেরত দিয়ে দাও। সে বলবে মালিক আমি টাকা পয়সা তো খবরে নিয়ে আসি নাই, সব দুনিয়ার সন্তানকে দিয়ে এসেছি। আল্লাহ বলবেন হে বান্দা বান্দি, এই হাসরের মাঠে টাকা দিয়ে জায়গা দিয়ে পরিশোধ করা হবে না, কি দিয়া করা হবে? নেকি দিয়া পাওনা দেওয়া হবে। কিতা দিয়ে দেব? নেকি দিয়া। এখন মনে হয় নেকি দিতে 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 সব দাঁড়াইব। দিছে পরে আরেক বেড়ায় বলবো আমি অমুক গ্রামের লোক, তুমি আমার কাছ থেকে নিসলা 10,000, আমি চাই আমার খাওয়া। এখন আল্লাহ খুব হেরে দাও খাও না, এ খুব আল্লাহ আমার তো নেকি নাই। আল্লাহ খুব নেকি নাই, এটা তোমার দোষ। এখন কি করো? যে তোমার কাছে 10,000 পাইব তার গুণা তোমার মাথায় নিয়ে দুজনে যেতে হবে। নাউজুবিল্লাহ। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ক্ষতিগ্রস্ত কে হলো? যে মানুষের পাওনা আদায় করলো না। বাইরে আমার খেয়াল করে ভালো করে। এই জন্য বাবা মাকে বাঁচান। বাবা মা যেই মারা যাবে, গার্জেন যারা হবেন পাওনাগুলো আদায় করে দিবেন, ঋণ পরিশোধ করবেন। নবী বনি সালমা গোত্রের যুবক ছেলেকে ডেকে বলেন বাবা রে, তোমার বাবা মা মরে গেছে, ওসিয়ত থাকলে পূরণ করবা, ঋণ থাকলে পরিশোধ করবা। 4 নম্বর, মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, এরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা, তাহলে খেদমতের সওয়াব পাবা। 5 নম্বর, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবা। তোমার বাবার সাথে একজন চলতো, তাকে সালাম দাও, দাওয়াত করে খাওয়াও। তোমার মার সাথে একজন মহিলা উঠা বসা ছিল, তারে দাওয়াত করে খাওয়াও, একটা কাপড় দাও, তারকে আদর করো, সম্মান করো। এক ছেলে বলে নবীজি আমি মারাত্মক অপরাধ করেছি গো নবী, কেমনে আমার ক্ষমা হবে? নবী বলেন তোমার মা আসেনি? কই আর রাসূলুল্লাহ মা নাই? নবী কয় বাপ আসেনি? কয় না আমার বাপ নাই। নবী কয় তোমার বাবার ভাই চাচা আসেনি? কই আর রাসূলুল্লাহ আমার চাচা আছে। নবী কয় যাও যাও তোমার চাচাকে চাচা বলে ডাক দাও, চাচাকে সেবা করো, চাচা দোয়া করলে তোমাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আরেক ছেলে বলে নবীজিকে ধ্বংস হয়ে গেছি, মারাত্মক অপরাধ করেছি, কেমনে আমার ক্ষমা হবে? নবী কয় তোমার মা তোমার বাবা আসেনি? কয় না আমার বাবা নাই। মা আসেনি? কয় আমার মা নাই। তোমার মায়ের বোন খালা আসেনি? কই আর রাসূলুল্লাহ আমার খালা আছে। নবী কয় যাও যাও খালারে খালা বলে ডাক দাও, খালাকে আদর করো। খালা যখন তোমাকে খুশি হইয়া তোমার জন্য দোয়া করবে, আমার আল্লাহ জিন্দিগির গুনাহ ক্ষমা তোমাকে ক্ষমা করে দিবি। তাহলে ইন্তিকালের পরও খেদমতের ব্যবস্থা। নবী বলেছেন একদল উম্মত জাহান্নামী হয়ে কবরে যাবে,
হাসরের দিন জান্নাতি হয়ে হাসরের মাঠে দাঁড়ায় যাবে, জাহান্নামী হয়ে কবরে যাবে, হাসরের দিন জান্নাতি উঠবে। নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, তারা কারা, কেমনে জান্নাতি হবে? নবী বলেন, তারা নেক আওলাদ রেখে গেছে, বাবা মার জন্য ইসরার সওয়াব করেছে, সওয়াব কবরে পৌঁছে গেছে। সওয়াব যেতে 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 ইসরাফিল বাঁশি যেদিন বাজাবে তার গুনার চেয়ে নেকি বেশি হয়ে যাবে, জান্নাতি হয়ে দাঁড়ায় যাবে। তাহলে বাবা মার জন্য এই দোয়া করা দরকার আছে কিনা? দুনিয়ার এতিম এতিম, ও বাবাজি, দুনিয়ার কত এতিম আছে রে, এক দরে না পেলে আরেক দরে পাঁচ, একজন তারাই দিলে আরেকজন দেবে। কবরের মাইত মা বাবা বড় এতিম। দুনিয়ার মা বাবা যারা কবরে গেছে তারা বড় এতিম। ছেলেকে ডাকে, ছেলে রে, এ ছেলে, এত বড় বিল্ডিং দিলাম, এত খাওয়াইলাম, বাপরে বলে গেলে, আল্লাহরও বলে গেলে, একটু আসো আমার কবরের পাশে দাঁড়াও রে, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়িয়া আমি বাবার জন্য, আমি মায়ের জন্য দোয়া করো রে। এইভাবে বাবা মা বলে। দুনিয়ার এতিম এতিম না, কবরে এতিম হলো বড় এতিম রে বাবাজি। দুনিয়ার এতিম এক জায়গায় না পেলে আরেক জায়গায় পায়, কবরে এতিম রে কেউ না দিলে জীবনও পাইবে না। এই বাবাজি, এই জন্য নেক আওলাদ রেখে দেবা, সন্তান দিয়ে কোরআন শিখাবা, কোরআনকে জাহান্নাম থেকে সন্তানকে বাঁচাবা, জান্নাতি বানাবা, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে বাবাজি। ছেলে যদি ভালো মানুষ বানাও, তোমার জন্য এইভাবে দোয়ার আয়োজন করবে। কসরত জিক্রিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় সুদখানার থেকে বাঁচাবে, ঘুষখানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, গীবত থেকে বাঁচাবে, বেনামাজির থেকে বাঁচাবে, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে, মিথ্যার আশ্রয় ব্যবসার থেকে বাঁচাবে, মিথ্যা বিচার থেকে বাঁচাবে, সত্য গোপন থেকে বাঁচাবে, জেনার থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, বাবা খাওয়ার থেকে বাঁচাবে, ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে। মৌতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর যে যত বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তার ঈমান বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বাড়বে, সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, হে পৃথিবীর মানুষ, কান্নার জিন্দিগি বানাও, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো, বিনা বেনা চোখের পানি ছেড়ে কান্না করো রে। কান্না করিয়া জিন্দিগি যদি কাটায় দিতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসি শুরু আছে শেষ নাই। দুনিয়া ডিগবাজি আর সিটিংবাজি যদি করো, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্না শুরু আছে শেষ নাই। কান্না শুরু আছে কি? বাইরে আমার খেয়াল করেন, ও বাবাজি, যতই আপন না হও কেন রে, যতই আদরের হও না কেন রে, তোমাকে বাবা ঘরে রাখবে না, মাটির নিচে দাফন করে দিবি, ঠিক না বলে? এই জন্য বলেছিল, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন করতে হবে যে জীবন চলে গেলে মানুষ কান্না করে, আমি হাসতে হাসতে আমার সুখে হাকিকির দরবারে চলে যেতে পারি। দরকার আছে কিনা? তাহলে মা বাবার খেদমতের দ্বারা ফায়দা পাও, দোয়া হলে বরকত হব, জান্নাত কামাই করতে। কথা বলেন না বাইরে আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি, কবরবাসীকে ভুলে যাবা না রে।
হে বাবাজি, সিলেটের মুসলিম জনতা কবরের পাশে দাঁড়ায় কবরবাসী রে, তোমরা আমাদের আগে কবরবাসী, আমরা তোমাদের পরে কবরবাসী। মূলত আমরা সবাই একদিন হয়ে যাব কবরবাসী। মূলত সবাই হব একদিন কি কবরবাসী। 100 বছর পরে একজনের দুনিয়া থাকবে না, একবারে চুলটা যেটা ওইটাও কবরে চলে যাবে। পরে আমার প্রাণের দুস্থ বুজুর্গ, এই জন্য বাবাজি নিজের জীবন জান্নাতি জীবন বানাতে হবে রে, ছেলে মেয়েকে জান্নাতি বানাতে হবে, যারা আমাদের জন্য দোয়া করবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, আমরা তো আমাদের পূর্বপুরুষের জন্য দোয়া করতেছি, আল্লাহ জানি না আমরা মরে গেলে না আমরা জন্য কেউ দোয়া করব। আল্লাহ আমাদের বংশ বাকি রাখো, হকের পথে আমাদের বংশরে রাখো, যারা কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া জবান খুলিয়া আমাদের জন্য দোয়া করতে পারে। তাহলে শিখাইতে হবো, ওদের বাপ মরছে, মানুষ কান্দে, ফুলায় বয়ে বয়ে বিড়িটা আছে কি না? মানুষ কবে তুই বিড়ি টান্স করে যেটাই গেছি দেখুন, আমার বাপি গেছি বাপ প্রতি মিল্লা ধরাইলেই কাম করুন, কথা বলেন না। নিজে কোরআন শিখাবেন, ছেলে কোরআন। আমরা তো মনে করেন যে মেধা শক্ত আছে, ছেলের মাদ্রাসা পড়ায় না, বেটা একটা সাফা ডাক্তার উকিল বানাইব, মেধা শক্ত ডাক্তার বানাইব, আর একটা বাপের নাম কইতে পারে না, মূল্য বানাইব, ঠিক কিনা? আছে না? এরকম অভাব নাই, এরকম কি অভাব নাই। কিন্তু মরণের সময় কোনটা কাজে লাগবে? হ্যাঁ, উকিল সব সাবাবাজি করে আঙ্গুর ফল আনবো, ডাক্তার সব ইঞ্জেকশন মেডিসিন আনবো, সাকরাতের বিছানা, এইগুলা কাজে লাগবো? কিন্তু ব্যাকর ছেলেটা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, নয়তো মৃত্যু আল্লাহ সহজ করে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি, ও বাবাজি, বাবা হইয়া ছেলের পাওনা আগে আদায় করতে হবে। আমি এতক্ষণ বলেছিলাম বাবাজি, বাবার পাওনা মায়ের পাওনা, আর বাবা কবরের মাই বরে মা বাবা, তাদেরকে যেন ভুলি না। তবে সর্বপ্রথম পাওনা হলো সন্তানের। যার সন্তানের পাওনা আদায় করবেন, তার সন্তানও বড় হইয়া বাবার পাওনা আদায় করবে। হযরত ওমর ফারুকের কাছে এক ব্যক্তি কয়, আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শুনে না, আমার কথা শুনে না, আমাকে খাওয়ায় না। উনি বললেন, তোমার ছেলের পাওনা আদায় করছো নি? করেছি। কয় দেখি, 7ম দিন ভালো একটা নাম তার পাওনা ছিল তোমার কাছে, কি নাম রেখেছো? সে কয় জুহুল রাখছে বাবা। উনি কয় এটা ইসলামী কোনো নাম না, 7ম দিন ছেলের পাওনা আদায় করো নাই, ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে নাই। ছেলে পৃথিবীতে আসার পরে নাপাকি থেকে পবিত্র করবে, এটা ছেলে বাবার কাছে পাওনা। ডান কানে আজাম দিবে, বাম কানে একামত দিবে, এটা ছেলে বাবার কাছে পাওনা। যে বাবা আদায় করে না, বাবা গাদ্দারি করে, পাওনা আদায় করে না, ছেলে বড় হইয়া আদায় করবে না। এরপরে 7ম দিন মাথা মুন্টন করবে, তা ওজন করে নফল সদকা করবে সম্ভব হলে। বাবাজি সেদিন তার জন্য আকিকা করবে, ভালো একটা নাম রাখবে, ভালো নাম, যেখানে বাবা নাম ধরে হাসুরের মাটি বাবার নাম ধরে ছেলেকে ডাকা হবে। ভালো নাম যদি রাখতে পারো রে, যারা নাম রাখবি তাদেরকে জান্নাত দিবি, যার নাম তারও আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবি। আর জোরে এখন তোমার বেবিটা স্কিলফুলা বাম্পার রাখলে জান্নাত পাইব, কথা এরম রাখি কিনা? নাম রাখছে বেবি, নাম রাখছে কি বেবি। এটা 5 বছর বয়সে খাড়ে, 28 বছর বয়সে খাড়ে, না 28 বছর নাম আসি বেবি নাম খাড়ে, খাড়ে এত রাখা লাগবো, বিবেক তো থাকতে, কথা কথা। এই জন্য ছেলে হইয়া বাবার কাছে ভালো নাম তার পাওনা। ভালো নাম কি? ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি, আর সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। বলতে পারেন শাস্তাগঞ্জের হুজুর,
আল্লাহ যদি আমার ছেলে না বাঁচায় আমি কেমনে বাঁচাবো? আল্লাহই বাঁচাবে, তবে আপনি চেষ্টা করতে হবে। আল্লাহরও কাজ আছে, বান্দারও কাজ আছে। বান্দার কাজ চেষ্টা করা, পূরণ করা আল্লাহর কাজ। আল্লাহ যদি দান দেয়, ওনা দান বান করলে তো দান হয়নি না, হইব কেমন? আমরা দেশে উনাদান দান বাইন করলে দান হয়, সিদ্ধ দান বাইন করলে দান হয় না, তো হয় না, হয় না। হ্যাঁ, সিদ্ধ দান জ্বালা হয়, দান হয়, বীজ দান দিতে হয়। তাহলে সিস্টেম আছে আল্লাহ দেওয়ার। আল্লাহ দেওয়ারও কি সিস্টেম আছে, কারণ যে একটা দিলই তো না, বীজ দান দেওয়া। তার মানে আপনার কাজ আছে। ঠিক আপনার কাজ সন্তানকে দুজক থেকে বাঁচানোর চেষ্টা করা, সেখান থেকে রক্ষা করা আল্লাহর কাজ। বিয়া করা কার কাজ? কন্যা মাথে না, কন্যা কার কাজ? খালি আসে। কন্যা কার কাজ? আল্লাহর কাজ। বিয়া করা আল্লাহর কাজ। কন্যা কার কাজ? আমাদের কাজ। বিয়া করা কার কাজ? সন্তান দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। বিবাহের মাধ্যমে আল্লাহ সন্তান দিবে। এই জন্য আমাদের কাজ আছে, আল্লাহরও কাজ আছে। যদি কেউ কয় আমার কোনো কাজ নাই, সব কাজ আল্লাহ, সে হলো বৈরাগী। ইসলামে বৈরাগীদের টাইম নাই। যে কয় আল্লাহর কোনো কাজ নাই, আমার শুধু কাজ, এ হলো নাস্তিক। নাস্তিক ইসলামের জায়গা নাই। আর ইমানদার কি কয়? আমারও কাজ আছে, আল্লাহরও কাজ আছে। আমার কাজ বিয়ে করা, সন্তান দেওয়া আল্লাহর কাজ। আমার কাজ নিয়ত করা, পূরণ করা, কবুল করা কার কাজ? জোরে কও। আমার কাজ সন্তানকে জান্নাতের পথ দেখানো, সেই পথে হাঁটিয়ে নেওয়া আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। এ বানের বাবাজি, এরে যুবকেরা, ও তরুণেরা, ভালোভাবে খেয়াল করুনি। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারায় কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। যেদিন সাক্ষাৎ হয়েছিল আল্লাহর হুকমে, ইউসুফ নবী ইয়াকুব নবীকে বলেছেন, আব্বা গো, কি জন্য আপনি কান্না করেছেন? আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব নবী কো, বাবা, আমি তো শুধু মুসলমান না, আমি একজন পয়গাম্বর। একজন মুসলমান হিসাবে তুই তকদির বিশ্বাস করা লাগে। আমি তো আল্লাহর পয়গাম্বর, অবশ্যই তকদির বিশ্বাস করি। ইউসুফ নবী বলেছিল, বাবা, যদি তকদির বিশ্বাস করে থাকো, আমি যদি সুখ কপালে থাকি, আপনার পাশেও আমার সুখ থাকবে। দুঃখ কপালে থাকলে দৌড়ে আমার কপালে দুঃখ থাকবে। এই কেন গো বাবা, আমার জন্য এইভাবে কাঁদতে কাঁদতে চোখের পানি সাল্লাহ। ইয়াকুব নবী কন, এ আব্বা ইউসুফ, তুমি সুখে আছো না দুঃখে আছো এই চিন্তায় আমি ইয়াকুব এক সেকেন্ড কাঁদি নাই। বাবা, কি জন্য কাঁদছ? 7 বছর বয়সে আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলে রে বাবা। আমার দায়িত্ব ছিল আল্লাহ চেনানো, তোমাকে আল্লাহ চেনানো, ধর্ম শেখানো। কিন্তু 7 বছর বয়সে হারিয়ে গিয়েছো, আমি শিখাইতে পারি নাই। এত বছরে আমি চিন্তা করেছি আর কান্না করেছি, আমার সন্তানটা আল্লাহকে চিনছে না ভুলে গেছে। আমার দায়িত্ব ছিল চিনাই দেওয়া, আমি তো চিনাইতে পারি নাই। ওই চিন্তা আমি ইয়াকুব কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারাইছি। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সন্তানের জন্য কান্না করতে হবে। সন্তানের জন্য কি কান্না করতে হবে। আল্লাহকে বলবা, মালিক, আমাদের বিবিকে নেককার বানাও, আমাদের সন্তানদেরকে নেককার বানাও, মুত্তাকিনদের ইমাম বানাও, পরহেজগার বানাও, আমানতদার বানাও। এইভাবে দোয়া করতে হবে, আল্লাহ গো, আমার সন্তানকে জান্নাতের পথে হাঁটায়ো, হকের উপর রাখো, জান্নাতের মেহমান বানায়ো। এটা নাই কি নাই? এখন হলো কত কাপড় দামে পরা যায়, কত ভালো স্কুলে পড়ানো যায়, কত ভালো খাওয়ানো যায়, কত ভালো। আর ছেলেরও কাজ হলো বাপের কাছ থেকে কত নেওয়া যায় আর আড্ডাবাজি করন যায়। আড্ডাবাজি কি করন যায়? বাপের টাকা আছে, দিছি আর উড়াইছে। কিন্তু একদিন সেদিন বুঝবে যেদিন নিজে বাবা হবে। ওই দিন কি বুঝবে? বাবা হওয়ার পর বুঝে যাবো বাবার কি দোষ। কথা বলেন না ভাইরা আমার, খেয়াল করে ভালো করে, এলাকার মা বোনেরা ভালো করে শুনে না। যেদিন এলাকায় এসেছিলেন লাল শাড়ি পরে এসেছিলেন, যেদিন এলাকায় এসেছিলেন
লাল শাড়ি পরে এসেছিলেন। যেদিন বিদায় হবেন সেলাই ছাড়া সাদা কাপড় দেওয়া হবে, হবে কি না? আমি আপনি কত দামি দামি কাপড় পরে গো, যার বাবা নিজে তাকার জন্য কোনো জায়গা নাই, 1 ইঞ্চিও নাই, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। যার বাবা কোটি কোটি টাকা আছে, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। বহু মানুষ আছি টাকার জায়গা অভাব নাই, কিন্তু টাকার কোনো মানুষ নাই। ঘরের রুম আছে 10টা, মানুষ 2টা, টাকার কেউ নাই। বহু আবার আছে বাবা টাকার লোক অভাব নাই, কিন্তু টাকার মতন রুম নাই। আছে না? কত আছে কি না? আছে। এটা আমি আগে বলেছি, এটা আমার আপনার জন্য পরীক্ষা। কবরে রাখা হলে রে মাটি চাপা আমার বাবাজি, তবে আল্লাহর কসম কে বলি, ওই মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। আমরা বাপ বেটা সবাই যদি আল্লাহর গোলাম হতে পারি, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবে। আমরা তো মানুষের গোলাম হয়েছি। নেতা হইছে, নেতার পিছনে একবারে কর্মী হয়ে গেছে। কর্মী দরকার আছে কি না? আছে। তবে নেতা আর কর্মী যেন আল্লাহর কথা স্মরণ রাখে। আল্লাহর কথা কি? অবশ্যই দলবদ্ধ হয়ে চলতে হয়, দলবদ্ধ হয়ে চলতে হয়। তবে উভয়ই যেন আল্লাহকে স্মরণ রাখে। কার স্মরণ রাখে? যা করবো কার ভয়ে? তোরে কম। এক নেতা মিলে কয়েকদিন আগে নির্বাচন প্রচার করতে গিয়া এই একদিনে 2 বার আসরের নামাজ পড়ছে। কয়বার? 2 বার। 2 বার। কেমনে পড়ছে জানেননি? মনে করেন 15 মিনিট আগে হয়েছে এক জায়গায় আজান, আরেক জায়গায় 15 মিনিট পড়তে, জামারটা 15 মিনিট পড়ো। তারপরে এই গাঁও প্রচার করতে গিয়ে দেখছে নামাজ, আল্লাহ আকবার হারিয়ে গেছে। হ্যাঁ, এই গাঁও গিয়ে দেখে নামাজ চলছে, কখন নামাজই না পড়ি, মানুষকে পড়ি না, এই গাঁও গিয়ে হারিয়ে গেছে। আল্লাহ কইছে একবার পড়তো, এ পড়ছে কয়বার? 2 বার। আল্লাহর ভয়ে পড়লে একবারই পড়লে চলতো, মানুষকে দেখানোর জন্য তো এই জন্য 2 বার পড়তে হচ্ছে। কথা বলেন। এই জন্য যা করবো কার সন্তুষ্টি? জোরে কোন কার? নবীজি বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। তারপর বাবাজি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি বেয়ে বেয়ে পড়তো, আর উনি কান্না করতেন। লোকেরা বলল উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলো, এমন কান্না করেন না, কবরের পাশে কেন এরকম কান্না করেন? উনি কবর প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। নবী বলেছেন কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যায়, এই জন্য কান্না করতে করতে কবর দেখলে অস্থির হয়ে যায়। এ বাবাজি, কবর দেওয়া হয় সম্মানার্থী, তোমার আমার ইজ্জত আছে এই জন্য কবর দেওয়া হয়। এই জন্য কবরের উপর গরু বাঁধবেন না, গোবর ফেলে দেবেন না, সংরক্ষণ করবেন, কবর বাউন্ডারি দিবেন, বেষ্টন করে রাখবেন, সম্মান করবেন। কেন কবরকে সম্মান করবেন? তোমার আমার সম্মান আছে, তোমার বাবার তোমার কাছে সম্মান ছিল, এই জন্য বাবার কবরকে তুমি সম্মান করতে হবে। তোমার মা তোমার কাছে সম্মান ছিল, এই জন্য বাবার মায়ের কবরকে সম্মান করতে হবে। গরু মরে গেলে গোয়াল ঘরের সামনে গর্ত করে রাখে মানুষ, পাড়ায় ছাগল শিগাল মরে গেলে, কুকুর মরে গেলে খালে বিলে ফেলে যায়। মানুষ মরে গেলে ইজ্জতের সাথে উপর কাপড় টাঙ্গাইয়া গোসল দেওয়া হয়, কাটিয়ে উঠায়া বাবা মার লাশ কবরে নামায় দেওয়া হয়, মাটি চাপা দেওয়া হয়। এই জন্য এই জায়গার যেই জায়গায় কবর আছে ওই জায়গার মধ্যে যেন গরু কেউ বাঁধে না, গোবর কেউ ফেলে না, পারিয়া পারিয়া হাঁটে না। কারণ তোমার বাবার ইজ্জত আছে, তোমার মার সম্মান আছে। একজন ইনসান মানুষ, মানুষের সম্মান আছে, সম্মানার্থে তার কবরকে সম্মান করতে হবে। সম্মান আছে বলে সংরক্ষণ করতে হবে, আর তো গরু ছাগলের মতন ফালাই দিত। মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আর জুড়ে হিন্দু মহিলা কয়
আমার বাবা মরে গেছে, আগুন লাগাই দিছে, লোকেরা যাতা দিয়া ধরছে, বাবা উলঙ্গ হয়ে গেছে। আমার মা মরে গেছে, আগুন লাগাই দিছে, আমার মা উলঙ্গ হয়ে গেছে। মা সবাই দেখছে যে মা জীবনে উলঙ্গ হয়। আর মুসলমান মরে গেলে কত আস্তে আস্তে খাটে উঠায়া উপর কাপড় টাঙ্গাইয়া গোসল দিতেছে, কাটিয়ে আস্তে 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 কাপড় পরে কবরে নামাই দিতেছে, মাটি চাপা পাশ দিয়ে মাটি চাপা দিতেছে। কারণ ইজ্জতের ব্যবস্থা আর কিছু হতে পারে না, বিদায় তো নিতেই হবে, এটি সর্বোচ্চ সম্মানের ব্যবস্থা। মুসলমানের কবর দেখে হিন্দু মহিলা কালেমা পরে মুসলিম হয়ে গেছে। কবর হলো আমাদের ঐতিহ্য, আমাদের সম্মান, কত আমাদের কি সম্মানের জান। এই জন্য এটা আমাদের ঐতিহ্য। আমার দাদা আছে, আমার বাবা আছে, দেখে দেখে করবো, বাবা আমিও আসবো, আমিও কি আসবো না, ফলাই যাবেন না। চতুর্দিকে আসমান, কই যাইবে ওসমান, বাগিয়ে যাওয়ার সুযোগ নাই। বাগে যাইব, বাগিয়াটা গিয়া আমার এলাকা, আমাদের এলাকার নোয়াখালী কেউ আছে না, মেরে গিয়েছিল আজরাইল পাইছে না, হ্যাঁ, যেখানে যাইবা এখানে সাপ দেওয়া ধর, এখানে কি করব, কতদিন ঘুমাতে হবে জানো রে ও বাবাজি, মাটির নিচে কতদিন ঘুমাতে হবে। সবার শেষে যে লোকটা মাটির নিচে যাবে, সব শেষে, যার পরে কোন মানুষ আর যাবে না, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে, একা একা থাকতে হবে রে। সেদিন বড় আফসুস করবা, নেককার আওলাদ না রেখে গেলে রে, সেদিন বড় আফসুস করবা। আমার এই জায়গায় বাবা চুলকানি হইতেছে, নিজে চুলকাইলে মজা করে চুলকানে যাইব, আরেকজন দিয়ে চুলকাইলে স্বাদ মিটবে না রে। নেক আওলাদ দিয়ে যদি নিজের সন্তান নিজের জন্য দোয়া করে, দোয়াটা বেশি বরকত হয় রে। হুজুর বাড়া করিয়া দোয়া করলে সেই বরকত হয় না রে। নিজের খাদ্য নেই, নিজে খাদ্য নেই বাবা, নিজের চুলকানি নিজে চুলকাইলে কি আরাম হয়। নিজের ছেলে যদি বাবার জন্য কান্না করে, এটি বড় শান্তি হয়, এটি বড় কি হয়। বাবা আফসোস করবে রে, ওগো আল্লাহ তুমি আমাকে কত টাকা দিছো, কোটিপতি বানাইছো, লাখপতি থেকে কোটিপতি বানাইছো, শিল্পপতি বানাইছো, কোনো কিছু অভাব দিছো না, একটা অভাব ছিল নেক আওলাদ রাখতে পারি না। নেক আওলাদরা স্মরণ করে বাবা, স্মরণ করে। আজকে হাদিমা সুকমিয়া সাহেব বাবাজির দাড়ি আছে, টুপি আছে, আমার নবীর সুন্নত আছে, বাবা মারে স্মরণ করেছে, বাবা মাকে স্মরণ করেছে, এটি বাবা মার সবচেয়ে বড় সফলতা। আপনি অঙ্গীকার করেন আমার বড় সফলতা, আমি বিল্ডিং দিয়ে যেতে চাই না, দালান দিয়ে যেতে চাই না, আমার সফলতা নেক আওলাদ রেখে যাব। বিল্ডিং রেখে গিয়েছো, সন্তান বাবা বাজ হলে ইয়াবাকুর হলে বিক্রি করে সব নষ্ট করে দিবে, বাবা পানি খেয়ে সব শেষ করে দিবে রে। আর বাবাজি তোমার টাকা দিন হোটেল ভাড়া করে জেনা করবি, বেবিচার করবি রে, গানের আয়োজন করবি, নতুন নতুন প্যান্ট পরে পরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে করে নাপাক করে ফেলবে। আর নেক আওলাদ রেখে গেলে সম্পদ থাকলেও সংরক্ষণ করবে, না থাকলেও বাবা ইমানের সাথে চলবে, তোমার জন্য দোয়া করবে। বাবা হইয়া সন্তানের জন্য বড় বিল্ডিং বানানোর দায়িত্ব না, জান্নাতি বানানো, নবীকে চিনানো, আল্লাহকে দেখানো, জান্নাতে সিরাতে মুস্তাকিমের পথে হাঁটানো একমাত্র বাবা মার দায়িত্ব। এটাই অঙ্গীকার, এটাই ভূমিকা। একটু চিল্লায় বলে মারহাবা। আমাদের সেই ভূমিকা রাখতে হবে কি না? তাহলে দোয়া কর, ছেলে কি করবো? বাবাজি আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়াইছি, আমার মা বাবা আমাকে মাদ্রাসায় পড়াইছে। এমন কোনো দিন নাই মা বাবার জন্য দোয়া করি না, এমন কোনো দিন নাই মা বাবার জন্য দোয়া করি না। প্রতিদিন দোয়া করতেছি সালাতের পরে, প্রতিদিন মাহফিলে দোয়া করতেছি, প্রতিদিন দোয়া করতেছি। এমন কোনো দিন নাই মা বাবার জন্য দোয়া করি না রে। তুমিও এমন আওলাদ বানিয়ে দাও, আমার মতন শুধু দাড়ি টুপি লাগাইবে এই জন্য এই কথা বলতেছি না। স্কুলও পড়ো যেন মা বাবাকে ভুলে না, আল্লাহকে ভুলে না, নবীকে ভুলে না, এমন আওলাদ বানিয়ে যেতে হবে। আমি কইতেছি না আমার মতন মোল্লা বানাই,
আপনি এমনভাবে বানাবেন যে ডাক্তার হওয়ার পরও ধর্ম থেকে বিচ্ছিন্ন হওয়া, আল্লাহকে ভুলে না। ডাক্তার হওয়ার পরে কাউরে কয় না ধর্ম অন্ধ, কথা কনা ঠিক কিনা, এরম যেন না হয়। দেখেন কিতাবে লাগছে একজন মুসলমান ডাক্তার হয়েছে, একজন বিধর্মী ডাক্তার হয়েছে। দুই ডাক্তারের নিয়তে পার্থক্য থাকবো কিনা, দরকার আছে কিনা? মুসলমান ডাক্তার হবে কেন? বলবে আমি ডাক্তার হব সেবা দেওয়ার জন্য। যদি বেঈমানরা বলে মুসলমানকে সেবা দিব না, আমি বলবো আমি আছি, তোরা সেবা লাগবে না। বলেন একজন আলেম হয়ে এলেমের খেদমত করে যে জান্নাতে যাবে, আপনারা যদি এই নিয়তটাকে ডাক্তার হয়ে একই জান্নাতে যাবে। নিয়তটা যদি ঠিক থাকে, নিয়তটা যদি ঠিক থাকে। আর যদি কোনো ছুরি মারবো, এটা তো এখন কোম্পানি হয়ে গেছে ডাক্তার, লেবিটো করলে রিপোর্ট করে আবার যদি আপনি ইবনে সিনার যান করবো আমরা এটা করতে হবে, এটা হবে না। এরকম হলে চলবে? আমার বানের বাবাজি, ও বাবাজি, এই জন্য কবরের সামানা জোগাড় করে যেতে হবে। কবর একা ঘর, কাউকে চাপ দিবে, কাউকে সার দিবে না গো। সবাইকে চাপ মারবে, সবাইকে চাপ মারবে। ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে। কবর এমন একটি ঘর, যেই ঘরে রাখার সময় কেউ থাকবে না, বাতি নাই, সাথী নাই। নবী সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলার বুকে কবরে যখন রাখা হলো, মুনকার নাকি বলে তোমার রব কে? উনি কয় মুনকার নাকি, বলো রে কত দূর থেকে এসেছো? তারা 500 মাইল দূর থেকে এসেছি। উনি বলে 500 মাইল দূর থেকে আসিয়া যদি তোমরা আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা মাকে কয়েক হাত উপর থেকে এসেছি, কেমনে এত তাড়াতাড়ি আল্লাহকে ভুলে যাব? এই ইমান নিয়ে যাইছে। ইমান নিয়ে কি পাল্টা প্রশ্ন করার ইমান যদি থাকে। উনি জিজ্ঞেস করছে, এই তোমরা কত দূর থেকে আসছো? নবী সাহাবী কইতেছে আমরা 500 মাইল দূর থেকে আসছি। উনি 500 মাইল দূর থেকে আসে যদি আল্লাহরে ভুলো নাই, আমি তো মাটির কয়েক হাত উপর থেকে আইছি, এত তাড়াতাড়ি বলবো কেন?